হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজ কিন্তু আমরা দেখো গোপালের এই ধরনের ছোট্ট ছোট্ট হ্যান্ডমেড যে ফ্যানগুলো হয় সেই ফ্যানগুলো বা পাখাগুলো কিন্তু আজ আমরা বানাবো। তো কিভাবে বানালাম পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরাও খুব ইজি প্রসেসে এই ছোট্ট ছোট্ট পাখাগুলো নিজের বাড়িতে নিজের গোপালের জন্য বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু এখানে যে প্লাস্টিকের কার্ডবোর্ডগুলো হয় সেই কার্ডবোর্ডগুলো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাগজের যেই কার্ডবোর্ডগুলো হয় সেগুলো দিয়েও বানিয়ে নিই। তো আমি এখানে অর্ডারের জন্য বানাচ্ছি, আমার কিন্তু এখানে দেখো 25টার মতন লাগবে। তো আমি কি একটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। স্পার্কেলের যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনাগুলোর মাপেই কিন্তু আমরা গোল করে কেটে নেব। তারপর এখানে কিন্তু আমি রিবন ইউজ করছি। সাইডটা তোমরা রিবন বা চুলে বাঁধার যেই ফিতাগুলো হয় সেই ফিতাগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু দেখো হাতের সাহায্যে এইভাবে কুচকুচ করে পুরো রিবনটাকে কিন্তু এইভাবে কুচকুচ করে সেলাই করে নেব। যাদের সেলাই মেশিন আছে তারা কিন্তু সেলাই মেশিনের সাহায্যেও করে নিতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য, সবার বাড়িতে তো সেলাই মেশিন থাকে না, সেই জন্য কিন্তু হাতে বানিয়েই দেখিয়ে দিলাম। বাকি পুরোটা কিন্তু আমি সেলাই মেশিনেই সেলাই করে নেব। তো এইভাবে পাট পাট করে একটার পর একটা কুচ দিয়ে দেবো, সেইভাবেই পুরোটাকে সেলাই করে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে রেড কালারের রিবন বাদ দিয়ে তোমরা কিন্তু যে কোনো কালারের রিবন বা যে কোনো কালারের ফিতা দিয়েই কিন্তু কাজটা করে নিতে পারো। আমি কিন্তু রেড কালারের রিবন দিয়েই পুরো কাজটা করে নিয়েছি। এরপর কিন্তু আমরা একটা হট গ্লুগান নিয়ে নেব। যাদের কাছে হট গ্লুগান নেই তারা কিন্তু এখানে ফেভিকল দিয়েও এই কাজটা করে নিতে পারো, বা হাতে সুঁচ সুতো দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারো। মানে পুরো পাখাটার চারিপাশে আমরা কিন্তু এই যে রিবনটাকে আমরা কিন্তু পাখার ঝ্যালটের মতন লাগিয়ে নেব। তো হট গ্লুগানটা দিয়ে কি ইজি প্রসেসে আটকে যায়, সেই জন্য কিন্তু আমি হট গ্লুগানটাই ব্যবহার করলাম। এক্সট্রা অংশটা কিন্তু আমরা এভাবে কিন্তু কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। তারপর কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে দেখো আমরা কিন্তু এটাকে গ্লুগান দিয়ে আটকে নেব। তারপর কিন্তু আমরা কিন্তু দেখো এখানে গোল্ডেন কালারের পেপার নিয়ে নেব। যারা এই ধরনের গোল্ডেন কালারের পেপার পাবে না তারা কিন্তু যেই গ্লিটার পেপারগুলো হয় সেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর পাখাটা যে কেটেছিলাম সেই স্পার্কেলের ঢাকনাটা দিয়ে, সেই স্পার্কেলের ঢাকনাটা দিয়েই কিন্তু আমরা এই গোল্ডেন কালারের পেপারটাকে কেটে নেব। তারপর দেখো আমরা কিন্তু এখানে ফেভিকল আঠা নিয়ে নেব। ফেভিকল আঠাটা কিন্তু পুরোটা দিয়ে আমরা কিন্তু কাভার করে নেব। তার উপর থেকে কিন্তু গোল্ডেন কালারের যে পেপারটা কেটেছিলাম সেই পেপারটাকে কিন্তু আমরা এখানে চিপকে নিলাম। তোমরা কিন্তু ফেভিকলের বদলে যে কোনো ধরনের গ্লু দিয়েও কিন্তু তোমরা ওই পেপারটিকে চিপকে নিতে পারো। তারপরে পাখার লাঠিটা বানানোর জন্য দেখো আমি এখানে একটা পুরোনো বাঁশের দেখো কঞ্চি খাড়ি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে যে বেতের কাঠিগুলো পাওয়া যায় সেই বেতের কাঠিগুলোও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো আমি এখানে বেতের কিছু কাঠি নেব, আর কিছুটা কিন্তু এরকম সরু সরু যে কঞ্চিগুলো হয় সেই কঞ্চিগুলো নিয়ে নেব। তারপর দেখো আমরা কিন্তু এটাকে সুন্দর করে কাভার করে নেব। সেই রিবন দিয়েই কিন্তু আমরা কাভার করে নেব। তোমরা যেই কালারের রিবনটা দিয়ে ঝ্যালট দিবে পাখাতে সেই কালারের রিবনটা দিয়েই কিন্তু পাখার ডান্ডাটিকে কাভার করো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি যেহেতু রেড কালারের রিবন দিয়েই পাখাটা ঝ্যালট বানিয়েছি, সেই জন্য কিন্তু আমি ডান্ডাটাতেও দেখো রেড কালারের রিবন দিয়েই কিন্তু কাভার করে নিচ্ছি। পুরোটা কাভার করে নেওয়ার পর দেখো সামনেটা পিছনটায় আমরা কিন্তু হট গ্লুগান দিয়ে আটকে নেব। যাদের কাছে হট গ্লুগান নাই তারা কিন্তু এটি সেলাইয়ের সাহায্যে কিন্তু আটকে নিতে পারো। তো এইভাবে কিন্তু আমি আটকে নেব পুরোটা। তারপর কিন্তু দেখো এই ধরনের যেই সরু সরু রিবনগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে নেব। এগুলোকে সাধারণত গোটা পট্টি বলে থাকে। তো এই গোটা পট্টিগুলো কিন্তু আমরা নিয়ে নেব। তারপর কিন্তু ওপর থেকে হালকা হালকা করে কিছুটা ছেড়ে ছেড়ে কিন্তু এইভাবে লাগিয়ে দেব। সামনের অংশটায় একটু বেশি দেব এবং পিছনের অংশটাতেও একটু বেশি দেব, এবং মাঝটা কিন্তু এরকম একটু ফাঁকা ফাঁকা করে দেখো এইভাবে আমরা কিন্তু লাগিয়ে নেব রিবনটা, যাতে আমাদের পাখার ডান্ডাটি খুব সুন্দর দেখতে লাগে। তারপর কিন্তু দেখো কাঁচির সাহায্যে কেটে নিয়ে আমরা কিন্তু হট গ্লুগান দিয়ে আটকে নেব। তো আমাদের কিন্তু পাখার ডান্ডাটিও রেডি হয়ে গেল। এরপর কিন্তু দেখো আমরা পাখার একটা সাইডে দেখো গোল্ডেন কালারের পেপার দেখো আটকে নিয়েছি, আর একটা সাইডে কিন্তু আমরা এখানে ড্র করে নেব। যেহেতু এটা আমরা গোপাল ঠাকুরের জন্য বানাচ্ছি, সেহেতু গোপাল ঠাকুরের গোমাতা খুব প্রিয়, সেই জন্য আমরা কিন্তু একটা সাইডে গোমাতার ছবি আমরা কিন্তু এঁকে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে ফেব্রিকের কালার ইউজ করেছি। ফেব্রিকের কালার দিয়ে কিন্তু আমরা এটিকে কালার করে নেব।
তো আমার এই পাখাটাকে প্লাস্টিকের কার্ডবোর্ডের করার একটাই কারণ, কেননা যেহেতু আমরা এটা গোপাল ঠাকুরের জন্য বানাচ্ছি, কার্ডবোর্ড দিয়ে বানালে কিন্তু ধুলে কিন্তু নষ্ট হয়ে যেত, সেই জন্য কিন্তু এটাকে আমরা প্লাস্টিকের কার্ডবোর্ড দিয়েই বানাচ্ছি, যাতে আমাদের এটা ওয়াশেবল হয়। এখানে আমরা যেই কালারটি ইউজ করছি সেই কালারটি হচ্ছে ফেব্রিকের কালার। ফেব্রিকের কালার কিন্তু ওয়াশেবল হয়, সেই জন্য কিন্তু আমি ফেব্রিকের কালারটা ইউজ করছি, যাতে কোনো কারণে যদি গোপাল ঠাকুরের এই পাখাটিকে আমাদের ধোয়ার প্রয়োজন পড়ে তাহলে যাতে আমরা ধুয়ে নিতে পারি। তো দেখো ড্র করার পর দেখো আমি কিন্তু কালার করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মন পছন্দের যে কোনো ড্রয়িং এঁকে নিতে পারো, তারপরে মন পছন্দের যে কোনো কালার নিয়ে কিন্তু কালার করে নিতে পারো। তোমরা কিন্তু চাইলে এর ওপর বার্নিশও ইউজ করতে পারো। বার্নিশ ইউজ করে দিলে আরও কালারটা গ্লেজ আসবে, দেখতে আরও সুন্দর লাগবে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই মিঠুস ক্রিয়েশন মানে একদম নতুন নতুন আইডিয়া ক্রাফটের। তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে নিজের ঘরকে আরও সুন্দর করে তোলা যায়, খুব কম খরচে কিভাবে নিজের ঘরকে আরও সুন্দর করে তুলতে পারবে নিজের হাত দিয়ে সাজিয়ে, সেই আইডিয়াগুলোই আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি। অনেকেই তো আমরা দোকান থেকে কিনেই নিই না হোম ডেকোর আইটেমগুলি। এই হোম ডেকোর আইটেমগুলি যদি নিজের বাড়িতে বসে নিজেই বানিয়ে নিজের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখো তাহলে দেখবে মনটা আরও কত ভালো হয়ে যাবে। আর আমার ডিআইওয়াই মানেই একদম ফেলে দেওয়া উপকরণ দিয়েই ডিআইওয়াই, কোনো কিছু বেশি বাড়তি কিছু খরচা হবে না, অল্প স্বল্প জিনিস কিনলেই কিন্তু আমার এই ডিআইওয়াইগুলি তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবে। খুব ইজি প্রসেসেই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এবার দেখো আমার এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য দেখো আমরা যে রিবন আর যে পাখাটা বানিয়েছিলাম তার মাঝখানে দেখো এই লেসগুলো আমি একটু দিয়ে দিলাম। সামনের দিকটায় এই ধরনের একটু চওড়া লেসটা ব্যবহার করেছি, আর পিছনের দিকে সেই গোটা পট্টি লেসটাকে ব্যবহার করব। এবার দেখো ওই হট গ্লুগানটা দিয়েই কিন্তু আমরা পাখার ডান্ডাটাকেও আটকে নেব। তো পুরোটাতে দেখো আমরা ফিনিশিংয়ের সঙ্গে ওই সাইডগুলোকে মুড়িয়ে নিলাম, তারপর কিন্তু হট গ্লুগান দিয়ে কিন্তু পাখার ডান্ডাটাকে অ্যাটাচ করে নিলাম। তো কেমন লাগলো এই ছোট্ট গোপালের পাখাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে সেইভাবে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কেননা পুজোর সময় অনেক অর্ডার ছিল বন্ধুরা, সেই সব সামলে কিন্তু আর ভিডিও নতুন করে বানানো হয়নি। এবার থেকে কিন্তু তোমরা টাইম টু টাইম আবার ভিডিও পেয়ে যাবে। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।